কোনো ধরনের নেগেটিভিটি নেই। আমরা অল্প কয়েকজন পর্যবেক্ষণে গেছি। আর যেহেতু এখানে এসেছি, এলাকার যারা মুরব্বীরা আছেন, যেমন আমাদের এমপি মহোদয় বা এলাকার যারা রাজনৈতিক আছেন, এলাকার এই স্কুলের জমিদাতা যারা আছেন, সকলে এসেছেন আমাদের সাথে সালাম বিনিময় করবার জন্য। তারা কেউ কোনো কক্ষে এন্ট্রি বা ওই দিকেও যাননি, ওনার অফিস কক্ষেই ছিল। এইবার যে বৃত্তি পরীক্ষাটা হচ্ছে, এটা স্পেশাল সার্কামস্ট্যান্সেস, মানে এই বৃত্তি পরীক্ষাটা গত বছরে হবার কথা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার কোনো না কোনো কারণে তারা করতে পারেনি, সম্পন্ন করতে পারেনি। কিন্তু যেহেতু প্রসেসটা আলোচনা হয়েছিল, প্রসেসটা অ্যাপ্রুভ করা হয়েছিল, কিন্তু তারপর করা হয়নি, আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনার শিক্ষার্থীদের আরো ইনথুজিয়াস্টিক করবার জন্য একটা প্রসেস। তো সেটা বলে করা না হলে তাদের ইনথুজিয়াজমে একটা ঘাটতি পড়তে পারে। সেই জায়গা থেকে আমরা যত শীঘ্রই সম্ভব এটার আবার পুনর্ব্যবস্থা করেছি। আগামী দিনগুলোতে সঠিক সময় হবে, সঠিকভাবে হবে, এবং এটা সম্বন্ধে নীতিমালা আর কি হতে পারে, মানে কত সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কত সংখ্যক বৃত্তি পাবে, এবং এক্সাক্ট কত অ্যামাউন্ট বৃত্তি পাবে, কি কিভাবে, এগুলো সব আবার আমরা পুনর্বিবেচনায় নিয়ে আসছি। কারণ এগেন, শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য যে প্রসেসটা, যেই কাজটুকু করতে পারলে আসলে সত্যিকার ভাবে উৎসাহিত হবে, সেভাবেই আমরা করতে চাই। দেখেন, কোচিং এর বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিচ্ছি, কিন্তু আবার এটাও বাস্তবতা মানতে হবে যে কোচিংটা এত অতপ্রুতভাবে আমাদের সমাজে ছড়িয়ে আছে যে এক রাতে এটা বন্ধ করা সম্ভব না। আমরা বেশ কিছু আপনার ইনোভেশন বা বেশ কিছু পলিসিস আইডেন্টিফাই করছি, যেগুলোর মাধ্যমে হয়তো আমরা পাইলটিং এ যাব। আমরা দেখব কিভাবে আমরা কোচিং গুলো একটা নিয়ন্ত্রণে আনতে পারি। সো এই নিয়ন্ত্রণের প্রসেসটা আমরা খুব শীঘ্রই শুরু করবো, আপনারা দেখবেন। তবে প্রাথমিকের বৃত্তি রিলেটেড কোচিং সম্বন্ধে বড় কোনো কমপ্লেন আমরা পাইনি। এই আপনি যে স্পেসিফিক কথাটা বলেন, এটা সম্বন্ধে আমরা বড় কোনো কমপ্লেন কোথা থেকে পাইনি। বাট ওভারঅল কোচিং ইজ আ প্রবলেম, এটাকে আমরা আখ্যায়িত করেছি এবং এটা সমাধানের প্রচেষ্টা আমাদের চলছে। দেখেন, প্রত্যেকটা স্কুল নিয়ে আমাদের পরিকল্পনা। আপনি আজকে সুন্দর স্কুল দেখছেন, এরকম অনেক সুন্দর স্কুল আছে। আবার অনেক স্কুল আছে আপনি যেভাবে বললেন যে যেগুলো খুবই খারাপ অবস্থায় আছে। আবার সুন্দর স্কুলগুলোর ভেতর অনেকগুলো ভুল ত্রুটি বা অনেক অসুবিধা আছে, যেগুলো বাইরে থেকে দেখে বোঝা যায় না। আমাদের দায়িত্ব এই সব অসুবিধাগুলোই মিটিয়ে দেয়া। সো সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের অনেকগুলো আপনার ডেভেলপমেন্ট প্রজেক্টস আছে, দৃষ্টিনন্দন প্রজেক্ট আছে, বেশ কিছু আছে। সামনে PDP 5 আমাদের বড় প্রজেক্ট নামছে, যেখানে আর কি এই কনস্ট্রাকশন কোথায় কি, কোনগুলোর আমাদের শ্রেণীকক্ষ বাড়াবো, ওয়াশ ব্লক বাড়াবো, ডিজাইন চেঞ্জ করবো, ফার্নিচার চেঞ্জ করবো, এগুলো অনেক বড় কার্যক্রমে আমরা নামছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখেন সবকিছু জন্য সঠিকভাবে করতে পারি। আমাদের পরিদর্শনের মূল লক্ষ্যই, প্রত্যেকটা গত 4 দিন ধরে আমরা প্রত্যেকদিন পরিদর্শনে যাচ্ছি। আমি যাচ্ছি, সচিব সাহেব যাচ্ছেন, ডিজি সাহেব যাচ্ছেন, মাননীয় মন্ত্রী সাহেব যাচ্ছেন। আমরা সবাই নজর রাখছি, খেয়াল রাখছি। মেইন কারণটা দেখা হলো শিক্ষার্থীরা সঠিক সুযোগ সুবিধাগুলো পরীক্ষা দেওয়ার সময় পাচ্ছে কিনা। তো আজকে এই স্কুলে এসে আমরা দেখলাম ইনশাআল্লাহ সকল সুযোগ সুবিধা তারা পাচ্ছেন। টিচাররা, ইনভিজিলেটররা, অ্যাডমিনিস্ট্রেশন, স্কুল অ্যাডমিনিস্ট্রেশন সবাই শিক্ষার্থীদের সকল ধরনের সহযোগিতায় নিযুক্ত আছেন। সো আমরা আনন্দিত।